গুড মর্নিং। জলের সাউন্ডটা শুনে মনটা ভালো হয়ে গেল না? আমারও যখন মন খারাপ হয় তখন আমি চলে যাই কোনো গঙ্গার ঘাটে, নাহলে শপিং করতে, আমার মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। আসলে গঙ্গার ঘাটে গেলে এমনিই মানুষের মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। ওই যে পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাট, উফ, আলাদাই। তো কোথায় যাব আজকে সকাল থেকে কনফিউশনে ছিলাম। তো অ্যাট লাস্ট ডিসাইড করলাম চলো প্রিন্সেপ ঘাট যাই। কারণ প্রিন্সেপ ঘাট অনেক কম যাওয়া হয়, মোটামুটি বাবুঘাট, তারপর ভূতনাথ, ওই ঘাটটা, ওইগুলোতে একটু বেশিই যাওয়া হয়। প্রিন্সেপ ঘাট ওর জন্য আজকে এসেছি। আর এই পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাটে বসে গান শোনা আলাদাই একটা অনুভূতি। আর এই যে সূর্যের আলোটা যখন গঙ্গার উপরে পড়ে, এই যে ব্যাপারটা, এটাকে দেখলেই মনে হয় যেন সত্যিই শান্তি, সব স্ট্রেস ভুলে যায়। আর ওর জন্য আমি চলে যাই মাঝে মাঝেই গঙ্গার ঘাটে, মোস্ট অফ দ্য টাইমই। আর গঙ্গার ঘাটে মানুষের তো জানা একটা প্রেম করার আলাদাই ব্যাপার থাকে, বেশ ভালো লাগে দেখতে। আর আমি মেনলি যাই প্রচুর ফটো তুলতে, কারণ এই বিকেল টাইমটা আমার সেই ভালো লাগে। তো ওর জন্য আজকে 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম, যাতে একটু বিকেল বিকেল গিয়ে ওখানে পৌঁছাতে পারি আর অনেকটা টাইম স্পেন্ড করতে পারি। আর সব থেকে ভালো লাগে আমার এক্স্যাক্ট এই জায়গাটা, এখান থেকে যখন নৌকাগুলো ক্রস করে আর ওই যে আলোটা যখন গঙ্গার উপরে পড়ে, সূর্যের যে লাল আলোটা, উফ, মানে এইটা এক্সপ্লেন করা যাবে না যে কী ভালো লাগে। সে তুমি একা বসে থাকো, কারোর সাথে বসে থাকো, বন্ধুবান্ধবের সাথে বসে থাকো, বাস আলাদাই। আমার তো মনে হয় একটু একা গিয়েই গঙ্গার ধারে শান্তি আছে। আর এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, প্রায় এই জায়গাটাতেই 1 আওয়ারের ওপরে বসেছিলাম। একটু যখন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো, তারপরে প্ল্যান করলাম যে ওই দিকটা যাওয়া যাক। আর এই সাউন্ডটা, আমি তো মাঝে মাঝে এই জলের মধ্যে পা দিয়েও বসে থাকি, বেশ সেই লাগে। তো যখন আমি যাব ভাবছিলাম ওই পারের দিকে, তখন দেখলাম এই লাইটিং করা নৌকাটা যাচ্ছে, দেখো জাস্ট এপার থেকে ওপার ক্রস করছে। আমি এখানে একটা ফুটেজ নিয়ে নিয়েছি, তারপরে চলে গেছিলাম ওই পারে। এই জায়গাটা, এটা কী বেশ জানি বলে, ভুলে গেছি আমি। তো এখানে কিছু ফটো নিয়ে নিয়েছি। তো আজকের দিনটা এইভাবেই কাটলো।